গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে অলমোস্ট বাজে হচ্ছে 4:13, দেখে নাও। আর ভোর অলমোস্ট 4:13 বাজে। বাইরেও পুরো অন্ধকার দেখতে পাচ্ছি, এখনও দিনের আলো কিন্তু ফোটেনি। আর আজকে যেহেতু আমাদের রাইড স্টার্ট হচ্ছে, তো ভোরবেলা উঠে পড়েছি। এখনও জিনিসপত্র কিছু রেডি করা হয়নি, অনেকটা এরকম জাস্ট জামা পরা হয়ে গেছে। কিছু খাবো, খেয়ে দিয়ে প্যান্ট পরবো, রাইডিং জ্যাকেট গিয়ার আপগুলো করবো, বেরিয়ে পড়বো। গাড়ি নিচে অলরেডি রেডি করা আছে। তো এমনি অলরেডি আমাদের 5টার মধ্যে হচ্ছে মিটিং টাইম আছে, ঠিক আছে, রানাঘাট চার্চের সামনে, যে অর্গানাইজ করছে রাইডটা। তো তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো। আপাতত এখন রেডি হই একবারে, নাহলে দেরি হয়ে যাবে। আপাতত রেডি হই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে মোটো ব্লগিং সেটআপে। আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে আর মোটো ব্লগিং সেটআপে এখন ঘড়িতে প্রায় 5:12 বাজে। 5টায় ঢোকার টাইম ছিল, জানি না যে যাদের সঙ্গে যাচ্ছি তারা চলে এসছে কিনা। তো অনেক কিছু শেয়ার করা আছে, অনেক কিছু থাকবে, ভিডিওর সাথে জুড়ে থাকো। আর জীবনের ফার্স্ট রাইড আমার অ্যাডভেঞ্চার বাইক নিয়ে, তো সবাই ভিডিওটা দেখে আর প্রে করে যেন ভালোভাবে পৌঁছায়। যদিও বেশি কিলোমিটারের না, পুরো প্রপার দেখতে পাচ্ছ, সেফটি টেফটি সব পড়া আছে, রাইডিং জ্যাকেট থেকে শুরু করে। আর বৃষ্টি জানি না কতটা জ্বালাবে, তবে বেরোনোর সময় হালকা পাতলা পড়ছিল। এখন আরে কি অবস্থা, চলো এনজয় করো ব্লগটাকে। আপাতত আগে মিট আপটা করে নি, তারপর কথা হচ্ছে। আমরা এখন কল্যাণী চলে এসেছি। আসলে আমাদের ওখানে একটা রাইডার হারিয়ে গেছিল, ওই জন্য একটুখানি দাঁড়াতে দেরি হয়েছিল। তো আমি যাচ্ছি হচ্ছে আজকে, ইয়েস, আমাদের রানাঘাটের যে ফেমাস ইউটিউবার অরূপ দার সাথে হচ্ছে আমরা পুরুলিয়া যাচ্ছি। অলরেডি আমাদের লাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ছোট্ট করে চায়ের ব্রেকফাস্ট হলো আর আমাদের রাইড শুরু হলো। এবার আমরা ডাইরেক্ট যাবো হচ্ছে শক্তিগড়। চলো ভাই, ভিডিওটা এনজয় করো। আর হ্যাঁ, অনেক কিছু শেয়ার করা আছে তোমাদের সাথে। আমরা কিন্তু এখন ইন্টারকমের সাথে অলরেডি কানেক্টেড আছি, মানে এখনো সবার সাথে আমরা কথা বলতে উঠতে পারিনি। আর আমাদের একটা টিম যেটা কলকাতার থেকে আছে তারাও বেরিয়ে পড়েছে, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এটা এখানের সঙ্গে কানেক্টেড হয়েছে রানাঘাটের টিম, আর আরেকটা টিম যেটা রয়েছে সেটা হচ্ছে বারাসাতের টিম। তো আমরা এখন ধরতে চলেছি কল্যাণী এক্সপ্রেস ওয়ে। কল্যাণী এক্সপ্রেস ওয়ে আমাদের ছোট্ট ব্রেকফাস্ট তো হয়েই গেছে অলমোস্ট। আর এখন আমরা এগিয়ে চলেছি অন ওয়ে টু পুরুলিয়া। কোন দিকে? তোমাকে বলছি কোন দিকে? ডান দিকে মানে? আর একটা ইন্টারকমের সাথে কানেক্টেড হওয়া দরকার। আর এখান থেকে শুরু হয় আমাদের হাইপার রাইডিং। আমি দেখছি সবাই বাম্পার ফাম্পার লেভেল করে দিয়ে বেরিয়ে যাচ্ছিল, আমি জানি না কেন। আর আমার সঙ্গে যেই দাদাটার ইন্টারকমের কানেক্টেড করা ছিল সে আমার পিছনে ছিল, তো সামনের জনের কাছ থেকে আমি কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। আমি অনেক চেষ্টা করলাম ইন্টারকমে কানেক্টেড হওয়ার, বাট সামনে একজনের C9 ছিল
আমারও C9 ছিল, বাট তাও দেখলাম তার হয়তো মেবি ইন্টারকম মুডটা অন ছিল না বলে কানেক্টেড ছিল না। কল্যাণী এক্সপ্রেসওয়ে আমাদের বাদিকের ওপরে তোমরা দেখতে পাচ্ছ। অলমোস্ট আমরা এখান থেকে কল্যাণী ঢুকে গেছিলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে আরেকটু বাদে ঢুকবো। সামনে যে আছে সে হচ্ছে সাহান, ওর কাছে ব্লুটুথ ছিল, ইন্টারকম ছিল না, তাই জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল ওর সঙ্গে কমিউনিকেট করতে। এইভাবেই চলতে থাকে রাইড। সামনে অনেক বাম্পার আছে। ফাইনালি আমরা লাস্টে একটা ফ্লাইওভার পৌঁছে যাই। বর্ধমান থেকে আমরা যখন শক্তিগড়ের দিকে যাচ্ছিলাম, সেখান থেকে আমাদের একটা ফ্লাইওভার স্টার্ট হয়। এটা দুর্গাপুর ফ্লাইওভার। তো এখানে আমরা অনেকক্ষণ বাদে হাত খুলে গাড়ি চালাতে পারি। এমনি এর আগে যেই রাস্তাগুলো পেয়েছি, মানে সেখানে আমি ক্যামেরাটাও অন করতে পারিনি, এতটাই রাস্তা বাজে ছিল। তো ওখানে আমাদের অনেকটাই স্পিড কমে গেছিলো। অ্যাটলিস্ট আমরা পাই আমাদের ফ্লাইওভার এবং আমরা তখন জোরে এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্য পুরুলিয়ার দিকে। অলমোস্ট 150 কিলোমিটার এখানে কমপ্লিট করার পর আমরা ফ্লাইওভার পাই। এখনো আমাদের হাতে পুরুলিয়া পৌঁছানোর জন্য 250 কিলোমিটারের ওপরেরও পথ বাকি ছিল। এই সময় আমি পুরোটাই বিচ্ছিন্ন হয়ে পড়ি সবার থেকে, এবং আমাদের এখনো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়নি। ঘড়িতে অলমোস্ট তখন বাজছিল 10টার কাছাকাছি। চেষ্টা রেখেছিলাম যে 10টা থেকে 10:30টার মধ্যে শক্তিগড় ঢুকবো, বাট কিলোমিটারের পর কিলোমিটার চালিয়ে যাওয়ার পরেও আমাদের যে বারাসাত আর কলকাতার টিমটা যেটা ছিল, তারা অলরেডি ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে তাদের ব্রেকফাস্ট হাফ কমপ্লিট হয়ে যায় এবং আমরাই সবার থেকে পিছনে চলছিলাম। আমি আর আমার পিছনে 5টা কি 6টা মতো বাইকার ছিল, যারা ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম সকালবেলা লাঞ্চের জন্য। তো তোমরা দেখতে থাকো, ব্লগটাকে এনজয় করো। শক্তিগড়ে আমরা পৌঁছাই ঠিক 10:30টার সময়, যেখানে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট মিট আপ ছিল। আর আমাদের 3টে টিম, টোটাল 32টা বাইক আমাদের এখানেই অ্যাড হয়। বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়ার থেকে প্রায় 150 কিলোমিটার পিছিয়ে। এখন আমাদের হচ্ছে ফুয়েল আপ হচ্ছে ওখানে। পিছনে অলরেডি গাড়ির লাইন আপ তোমরা দেখতে পাচ্ছ, আর কিছু টিম আছে যারা পিছন দিয়ে আসছে। এখনো অলমোস্ট 150 কিলোমিটার মতো এগিয়ে আছি। আর আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে সবে বেরোলাম। গুগল ম্যাপ অনুযায়ী আমাদেরকে এখন দেখাচ্ছে প্রায় আমরা 4টের মধ্যে পুরুলিয়া ঢুকবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ঢুকতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখান থেকে শুরু হয় আমাদের কঠিনতম যাত্রা, সেটা হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, কেন বলছি, কারণ বৃষ্টিটা এতটাই মারাত্মক হচ্ছিল, মানে আমাদের গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। তো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, আমরা সবাই অলমোস্ট এখানে একটা জায়গায় দাঁড়িয়ে রেইনকোট পরে নিয়েছিলাম, কারণ অরূপদা আমাদেরকে জানালো যে রেইনকোট পরে যতটা সম্ভব হয় একটু একটু করে এগিয়ে যাওয়ার জন্য, নাহলে আমাদের পুরুলিয়া যেতে যেতে অনেকটা দেরি হয়ে যেত। তো পুরুলিয়ার দিকে যত এগাচ্ছি তত দেখছিলাম বৃষ্টি বাড়ছিল। তো ঝড় বৃষ্টি অনেকটাই মানে অসুবিধা হচ্ছিল, গায়ে কাদাও ছিটছিল, বৃষ্টিতে ভিজছিল সব কিছু জিনিসপত্র, কিন্তু কিছু করার ছিল না। কারণ আমরা যদি বৃষ্টির জন্য দাঁড়াতাম, যেভাবে পুরুলিয়ার দিকে যত এগাচ্ছিলাম যত বৃষ্টি হচ্ছিল, যদি দাঁড়াতাম তাহলে আমাদের বহুত লেট হয়ে যেত আমাদের পুরুলিয়া যেতে যেতে। তো এইভাবেই আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে।
আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে তখন আর 100 কিলোমিটার মতো বাকি। এই সময় আমার হাতে একটা গুড নিউজ ছিল, একটা ব্যাড নিউজ ছিল। আগে গুড নিউজটাই তোমাদের সাথে শেয়ার করি। গুড নিউজটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি পুরুলিয়া শহরের মধ্যে ঢুকে গেছিলাম। তোমাদেরকে যেমনটা বললাম আমাদের আর 100 কিলোমিটার বাকি ছিল। আর ক্যামেরায় হয়তো অতটা ঠিক করে বোঝা যাবে না, বাট যদি একটুখানি খেয়াল করো ঠিক করে বাদিক ডান দিকটা, এখান থেকে কিন্তু আমাদের পলাশের গাছ অলরেডি শুরু হয়ে গেছিলো। ডান দিকেও দেখো অনেক পলাশ ছিল, একটু ভিতরে ভিতরে ছিল, আর বৃষ্টির জন্য অতটা বোঝা যাচ্ছিল না। আর সামনে ওই দূরে ছিল আমাদের পাহাড়, পুরুলিয়ার পাহাড়। আর ব্যাড নিউজটা যেটা, সেটা হচ্ছে আমার পিছনে এক দাদা ছিল, সে আমাদেরকে হঠাৎই জানায় অরূপদার গাড়ি পুরুলিয়া ঢোকার পথে পিছনের টায়ার বাস্ট। তো এটা ছিল আমাদের কাছে ব্যাড নিউজ। বাট আমাদের সবার কাছে গ্রুপে একটা নোটিফিকেশন আছে, অরূপদা জানায় যে আমার জন্য ওয়েট না করে সবাইকে ডেস্টিনেশনের দিকে এগিয়ে যেতে। কারণ অলমোস্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিকেল হয়ে গেছিলো, তখন ঘড়িতে প্রায় 6টা বাজে। আর তখন ওখান থেকেও আমাদের 100 কিলোমিটার এখনো বাকি ছিল আমাদের ক্যাম্পে পৌঁছাতে। তো আমরা যদি আরও ওয়েট করতাম তাহলে তো বাকিটা তোমরা বুঝতেই পারছো। তো এগিয়ে যাচ্ছিলাম আমরা গন্তব্যের দিকে। তো ভাই ঘড়ির কাঁটায় তখন অলমোস্ট 8:30 বাজে, আর আমাদের ডেস্টিনেশন ছিল সোনকুপি বাঞ্জারা ক্যাম্প। তো গুগল ম্যাপ আমাদের ডেস্টিনেশন অনুযায়ী তখনও দেখাচ্ছিল এখনও আমাদের 25 কিলোমিটার বাকি। আর তোমরা যেমনটা দেখতে পাচ্ছ পুরোপুরি অন্ধকার হয়ে গেছিলো, একদম পুরো অন্ধকার ছিল পুরুলিয়ায়। আমরা পুরুলিয়া যত এগিয়ে যাচ্ছিলাম তারপর জানতে পারি যে পুরুলিয়ায় প্রচুর ঝড় বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টি হয় এবং পুরো পুরুলিয়া লোডশেডিং ছিল সেই দিনের জন্য। কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা স্পিডও দেখতে পাচ্ছ আমার 60-র বেশি আমরা স্পিড তুলতে পারছিলাম না ফ্লাইওভার থাকার পরেও। তো এখানে আমরা অনেক ভয় পেয়ে গেছিলাম, আমাদের টিম পুরো ছিটকে গেছিলো এবং লাস্টে আমরা যে কজন ছিলাম সে কজন ওখানে অলমোস্ট 4টে বাইক মতো ছিল, যাতে একটা বাইকে ছিল কাপিল আর বাদ বাকি 3টে বাইকে আমরা সিঙ্গেল রাইড করছিলাম। তো ভাই এখানে অলরেডি অন্ধকার হয়ে গেছিলো। যেখানে আমাদের যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল পুরুলিয়ায় বিকেল 3টে থেকে 4টের মধ্যে, সেখানে তখন ঘড়ির কাঁটা 9:15 ছুঁয়ে গেছে। আর বৃষ্টিও সেই লেভেলের পড়ছে, দেখতে পাচ্ছ একদম কিচ্ছু ভিজিবল হচ্ছে না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কখন পৌঁছেছিলাম আর আমাদের ক্যাম্পটা কখন। এতটাই বৃষ্টি পড়ছে যে আমার ক্যামেরা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করো, লাইক করো আর শেয়ার করে আমাকে কমেন্ট করেও জানিও ভিডিওটা কেমন লাগলো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।